আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে কৃষ্ণধন দেবনাথ। এখনকার বিশেষ খবর হলো, আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা আগামীকাল প্রকাশিত হবে। প্রখ্যাত চিন্তাবিদ ও শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন আগামীকাল বসবে। রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপের খেলায় আজ মোহনপুর জয়লাভ করেছে। রাজ্যে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা আগামীকাল প্রকাশ করা হবে। মোট ৩৫ জন নির্বাচন নিবন্ধন আধিকারিক তথা বিডিও স্ব ব্লক এলাকার নির্বাচনী ক্ষেত্রগুলোর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবেন। তাঁরা গত ৬ জুন খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিলেন। খসড়া ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা ছিল ১২,৯৫,০৮৬ জন। এদিকে রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য আনুষঙ্গিক সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। এই নির্বাচনে ৬,৯০০-রও বেশি আসনে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ৮টি জেলা পরিষদে আসন রয়েছে ১১৬টি, ৩৫টি পঞ্চায়েত সমিতিতে আসন ৪২৩টি এবং ৬০৬টি গ্রাম পঞ্চায়েত মোট আসন রয়েছে ৬,৩৭২টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রখ্যাত চিন্তাবিদ ও শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির শহীদান দিবসে আজ তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে বলেছেন, দেশ ও মাতৃকার সেবায় তিনি নিজের জীবনকে উৎসর্গ করে গেছেন। তাঁর গতিশীল ব্যক্তিত্ব দেশের প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডাও নতুন দিল্লিতে দলের সদর দপ্তরের শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ তিথিতে তাঁর প্রতি পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান। বিজেপির উদ্যোগে রাজ্যেও বিভিন্ন স্থানে জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস আজ পালন করা হচ্ছে। এ উপলক্ষে প্রদেশ বিজেপি কার্যালয়ে স্মরণ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য কার্যকর্তারা। বনমালীপুর বিজেপি মণ্ডলের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। দলের খোয়াই জেলা কার্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ৭০তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা সম্পাদক মাধব চক্রবর্তী, খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা, খোয়াই মণ্ডলের সাধারণ সম্পাদক অনিমেষ নাগ সহ অন্যান্যরা। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস উপলক্ষে ঊনকোটি জেলার ফটিকরায়ে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তিনি তাঁর ভাষণে ডক্টর মুখার্জির জীবনের নানা দিক তুলে ধরেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, বিজেপির মণ্ডল সভাপতি নীলকান্ত সিনহা, যুব মোর্চার প্রদেশ মুখপাত্র অম্লান মুখার্জি, যুব মোর্চার ফটিকরায় মণ্ডল সভাপতি প্রীতম বিশ্বাস প্রমুখ। শিবিরে মোট ৫২ জন স্বেচ্ছায় রক্তদান করেন। শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস উপলক্ষে বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের উদ্যোগে আজ সূর্যমণিনগর রেল চৌমুহনী থেকে জনকল্যাণ পদযাত্রা শুরু হয়। পদযাত্রার সমাপ্তি হবে আগামী ৬ জুলাই। এদিকে বিজেপির উদ্যোগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ ও জন্মদিবসের পক্ষকালের মধ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে। আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান দলের রাজ্য সহ সভাপতি তাপস ভট্টাচার্য। তিনি বলেছেন, বিজেপির বর্ধিত রাজ্য কার্যনির্বাহী কমিটির অনুষ্ঠিতব্য সভায় মণ্ডল স্তরের নেতৃত্বরাও অংশগ্রহণ করবেন। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের মিডিয়া ইনচার্জ সুনীত সরকার। রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার মতো পরিবেশ তৈরি করার দাবি জানিয়েছে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিরোধী প্রার্থীরা যাতে নিরাপদ স্থানে বা ইমেইলের মাধ্যমে মনোনয়নপত্র জমা দিতে পারেন তার ব্যবস্থা করারও তিনি দাবি জানান। আজ আগরতলায় সিপিআইএম রাজ্য দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শ্রী চৌধুরী এই দাবির কথা উল্লেখ করেন। রাজ্যের সবথেকে পুরাতন আইজিএম হাসপাতালকে সম্পূর্ণ বেআইনিভাবে একটি বেসরকারি সংস্থার হাতে তুলে দেবার প্রক্রিয়া চলছে বলে শ্রী চৌধুরী অভিযোগ করেন। এছাড়া আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ এবং শিক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে রাজ্য সরকারের সমালোচনা করেছেন তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে পাঠানো হল রাজ্যের সুস্বাদু আনারস। মোট ১০০টি বাক্সে কিউ প্রজাতির ৬০০টি আনারস শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো হয়েছে। আজ সকালে আনারস ভর্তি ট্রাক আগরতলা আখাউড়া সীমান্ত দিয়ে রওনা হয়।
আগরতলা আখাউড়া আন্তর্জাতিক সীমান্তে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের উদ্যান বিভাগের কৃষি কল্যাণ দপ্তরের সহ অধিকর্তা ডক্টর দীপক বৈদ্য এবং বাংলাদেশ হাইকমিশনের আধিকারিকরা। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। এই অধিবেশনে লোকসভার নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রবীণ বিজেপি সাংসদ ভার্তৃহরি মাহতাব এই জন্য প্রোটেম স্পিকার হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি নবনির্বাচিত লোকসভার সদস্যদের শপথ গ্রহণ করাবেন। লোকসভার নতুন স্পিকার নির্বাচন করা হবে আগামী ২৬শে জুন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যসভা এবং লোকসভার যৌথ অধিবেশনে ভাষণ দেবেন ২৭শে জুন। একই দিনে শুরু হবে রাজ্যসভার অধিবেশন। আগামী মাসের ৩ তারিখে সংসদের অধিবেশন শেষ হচ্ছে। আপনারা খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে দেশের সম্ভাব্য বন্যা মোকাবেলার প্রস্তুতি বিষয়ে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাতিল, স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রায় সহ বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের সচিবরা এই বৈঠকে অংশ নিয়েছেন। সম্প্রতি দেশের কয়েকটি রাজ্যে অতিবৃষ্টির ফলে ভূমিধস নামে এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। আসামের কয়েকটি জেলাতে লক্ষ লক্ষ মানুষ বন্যায় ক্ষতির সম্মুখীন হয়েছেন। এদিকে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই এবছর স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস জানিয়ে দিয়েছে। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আজ বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন। স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন সমস্যার কথা মন্ত্রীকে জানান ভারপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার রণদীপ ভৌমিক। মন্ত্রীর সমস্যাগুলো নিরসনের আশ্বাস দিয়েছেন। স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ ত্রিস্তরীয় পঞ্চায়েতের অন্যান্য জনপ্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন। দক্ষিণ জেলার বাইখোড়ায় বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠান বৃন্তক শিক্ষা নিকেতন আজ আনুষ্ঠানিকভাবে দ্বাদশ শ্রেণীতে উন্নীত হয়েছে। এ উপলক্ষে বাইখোড়া কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। স্কুল পরিচালনা কমিটির সম্পাদক মনোজকান্তি সরকার, সহ সম্পাদক বিজয় গোপাল গোস্বামী প্রমুখ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। লাংমানি হাদুক সোসাইটির উদ্যোগে আজ মাতাবাড়ি বিধানসভার সোনাইছড়ি এসপি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করা হয়। উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়েছে। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবল দেবরায়। উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় এবং উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ আয়োজক সংস্থার সদস্যরা। রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপের খেলায় আজ মোহনপুর জয়লাভ করেছে। নরসিংগড়ের পিটি মাঠে অনুষ্ঠিত খেলায় মোহনপুর 7 উইকেটে কমলপুরকে হারিয়ে দেয়। আজ আন্তর্জাতিক অলিম্পিক দিবস। এই উপলক্ষে এই দিবসকে সামনে রেখে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলায় এক র্যালি অনুষ্ঠিত হয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। এতে বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়া প্রশাসক ও ক্রীড়াপ্রেমীরা অংশ নিয়েছেন। ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার 2টি খেলায় আজ শরৎ সংঘ ও ইউনাইটেড বিএসটি জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শরৎ সংঘ 8-0 গোলে কদমতলী যুব সংস্থাকে পরাজিত করে। একই মাঠে অপর খেলায় ইউনাইটেড বিএসটি 7-0 গোলে ইউথ ক্লাবকে হারিয়ে দেয়। মহিলাদের ঘরোয়া ফুটবল লিগের আজকের খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল তীব্র উত্তেজনাপূর্ণ লড়াইয়ে 4-3 গোলে ফুলুছানু অ্যাথলেটিক ক্লাবকে পরাজিত করে। বিজয়ী ত্রিপুরা স্পোর্টস স্কুলের পক্ষে শ্রিয়া দেব 2টি এবং বাসন্তী রিয়াং ও মারিনা জমাতি 1টি করে গোল করে। অপরদিকে ফুলুছানুর পক্ষে দীপালি হালাম 2টি ও রূপালী হালাম 1টি গোল করে। শ্রোতা বন্ধুরা, আকাশবাণীর সংবাদ সহ বিবিধ খবরের বিস্তৃত আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com ও নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার অর্থাৎ এক্স প্ল্যাটফর্মে। আপডেট পেতে দেখুন আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে এআইআর নিউজ আগরতলা। আগামীকাল আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। সবশেষে বিশেষ খবর আরেকবার পড়ছি।
আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা আগামীকাল প্রকাশিত হবে। প্রখ্যাত চিন্তাবিদ ও শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন আগামীকাল বসছে। রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপের খেলায় আজ মোহনপুর জয়লাভ করেছে। খবর শেষ হলো।